স্ত্রীর পরকীয়ার জেরে বিষ পান করে আত্মহত্যা করতে বাধ্য হলো স্বামী। অভিযোগ এমনটাই। মৃতের নাম রঞ্জিত সরকার, বাড়ি নন্দননগর। অভিযুক্ত স্ত্রীর নাম পুনম বণিক। মৃত্যুর আগে রঞ্জিত তার বোন সহ অন্যদের জানিয়ে যায় স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে অনেক অশান্তিও হয়েছে। শেষ পর্যন্ত রঞ্জিতকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। তাই বাধ্য হয়ে তিনি বিষ পান করেন বলে জানিয়ে যান। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রঞ্জিতের। তাকে যখন জীবিত নেওয়া হয়েছিল তখন তার স্ত্রী সমস্ত মূল্যবান জিনিস নিয়ে বাপের বাড়িতে চলে যায়। এমনকি স্বামীর মৃত্যুর খবর পেয়েও আসবে না বলে জানিয়ে দেয়। পরকীয়ার ঘটনা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে বলে সমাজ সচেতকরা অভিমত। এক্ষেত্রে কঠোর আইন প্রণয়ের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ঘটনাটা দাদা এমন হচ্ছে যে আমার ভাইয়ে মানে হে যে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আমার ভাই জানতো না। ইদানিং হে মোবাইল দেওয়াতে জানছে। তো মোবাইলটা নিয়ে অনেক মানে হাজব্যান্ডকে অনেক ঝগড়া হয়েছে যে কে তোরে কে মোবাইল দিচ্ছে, কে এমন করছে, এবারে এমন অনেক কিছু হয়েছে। পরে দিয়ে সে বাইরে বলে ছেলেটাও ফোন করে হুমকি দিছে। এটা আমরাও জানতাম না, ভাই পেটে থেকে এটা আমরাকে করছে যে এমন এমন হ্যাঁ আমার লোক এমন এমন করছে। আমি তুই ভাই বিষ খাইছিস করে হে আমার বাধ্য করছে বলে আমি আর পারতাছি না, কী করতাম তার লেগে আমি বিষ খাইছি। আমি কী করতাম, হে আমার এমন বাধ্য করছে আমি কোনো রকম পারতাছি না, তার লেগে আমি বিষ খাইছি। অনেক পড়বে অনেক বিষ খাওয়ার পরে মানে বউ হেরে রাইকা বাবার বাড়িতে সব কিছু নিয়ে বাবার বাড়িতে গেছে গা। আর একদিকে আমরাও হেরে নিয়ে জিবি দৌড়া দিই। এরপরে হে মারা গেছে পরেও হের বউরে খবর দেওয়া হয়েছে। হের বউ এখন পর্যন্ত কোনো খবর নাই, বউ না করে দিচ্ছে। এই যে কইলেন আপনি যে আপনার ভাইয়ের বউরে একটা মোবাইল দেওয়া হয়েছে, কে দিছে মোবাইল? মোবাইলের একটা ছেলে বলে দিছে, বাইরে কইছে একটা ছেলে দিছে, ছেলের সঙ্গে বলে বাইরের বউ সম্পর্ক আছে। আর ছেলেটা বলে আমার বাইরে ফোন করে হুমকিও দিছে কি কি বলে বাইরে। এটা কি বিয়ের আগে সম্পর্ক না বিয়ের পরে? এটা তো আমি ঠিক জানি না। ওটা মানে বাইরে তো সব কিছু আপনার লোকে শেয়ার করছে না, কিছু কিছু কথা বিয়েটা থেকে আমরা হইয়া গেছে যে এমন 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 হয়েছে। এই বিষয়টা আপনার ভাইয়া মানে কিভাবে জানছে? ভাইয়া ওই ফোন দেওয়াতে জানছে। হ্যাঁ লুকাই লুকাই ফোন করতো, রাত্রেবেলা কথা কইতো। ভাইয়ের এই বিষয় নিয়ে একটা হাজব্যান্ডকে অনেক ঝগড়া হতো। বিয়ের পরে থেকে অনেক ঝগড়া তারা মানে বাইরের দুদিন পর পর বাবার বাড়ি যেত, মাসখানে পরে এত আজকে মানে 2 মাস পরে মারা যাওয়ার 1 সপ্তাহ আগে গিয়ে সেটা বাইরের ছেলেটার দিকে চাইয়া বাইরের বউয়ের বাড়িতে আনছে। 1 সপ্তাহ আনছে, 1 রোববারে আনছে। এরপরে রোববারে বাধ্য বিষ বা বইয়া নিজে কইছে যে তার কারণে আমি বিষ খেয়েছি, বাধ্য হয়ে আমার বিষ খেতে লাগবে। আমার এমন বাধ্য করছে বিষ খেতে, তার জন্য আমি পারতাছি না। স্বামী বিষ খাওয়ার পর ওনার মিসেস মানে কাপড় নিয়ে বাড়িতে গেছে, এই ধরনের একটা অভিযোগ যে জায়গার মধ্যে স্বামীকে হাসপাতালে নিয়ে আসার কথা। এরকম করার কারণটা কি মানে অভিযোগ সম্পর্ক হইতে পারে? এটা তো তারা না, তারা কোথাও এই ধরনের কারণ হেয়া করছে। বিষ খাওয়ার পর হেরে নিয়ে আমরা করছি, আমরা সবাই মিলে জীবিত নিয়েছি। আর হের শ্বশুর শাশুড়ি আয়া হের মা বউরি নিয়ে বাবার বাড়িতে গেছে। আর এখন পর্যন্ত আর মানে হের হওয়ার কোনো নাম নেই। এখন তো স্বামীর মৃত্যু হয়েছে, উনি কি আইসে এখানে? না না, মৃত্যু হওয়ার পরও খবর দেওয়া হয়েছে, কালকেও খবর দেওয়া হয়েছে, আজকেও খবর দেওয়া হয়েছে, কিন্তু হে না হচ্ছে হে আইতো না। ব্যুরো রিপোর্ট, সিআরই টিভি। CRI TV, channel for news and entertainment.